নমস্কার বন্ধুরা, রূপা কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি মরলা মাছ। মরলা মাছ দিয়ে কলা পাতায় পাতুরি তৈরি করব। কিভাবে তৈরি করি আপনারা দেখতে থাকুন। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি এবার মাছটা কেটে নেব। মাছগুলো আজকে খুব সুন্দর হয়েছে। পাতুরি আজকে খুব ভালো হবে আশা করি। দেখুন বন্ধুরা, পুষি আমার মাছ খাওয়ার জন্য পাশে বসে আছে। ওকে অবশ্যই দিতে হবে দুটো। কাটা হোক, তারপর লাস্টে দিয়ে দেবো ওকে। কি মাছ চাই? দাঁড়াও, দেবো। দাঁড়িয়ে অপেক্ষা করছে। আহ, 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 খুশি? খুশি ভয় পাচ্ছে। মাছ কাটা হয়ে গেছে, এবার মাছটা ধুয়ে নেবো আমি। মাছ ধোয়া হয়ে গেছে, এবার মাছটা নিয়ে যাবো। এই দেখুন বন্ধুরা, আবার বাজার থেকে মাছ নিয়ে এসেছে। এবার এই মাছটাকে বলছে সর্ষে বাটা খাবে। সর্ষে বাটা দিয়ে মাছটা রান্না করব। বাজার থেকে অনেক বড় বড় তেলাপিয়ার মাছ, দেখুন কত বড় মাছ। গোটা গোটা রান্না করলে খুব সুন্দর হবে, কিন্তু গোটা গোটা করবো না, হাফ হাফ করে করবো। আমাদের বাড়ির অনেক লোক, হাফ হাফ করে করতে হবে। এবার মাছটা আমি একটু কেটে নিই। তেলাপিয়া মাছের কাঁটাটা খুব শক্ত হয় না। তেলাপিয়া মাছের মুখটা কেটে ফেলে দিতে হয়, এটা ভালো না খেতে। এই মাছে কি রক্ত নেই নাকি? মাছ কাটা হয়ে গেছে আমার। তেলাপিয়া মাছ কাটা শেষ। এবার মরলার সাথে এটাকেও সর্ষে বাটা তৈরি করব আমরা। এবার চলো মাছটা ধুয়ে নিই। মাছ তো ধোয়া হয়ে গেছে। আগে এই মাছটাই তৈরি করে নেবো, যেহেতু আমি আজকে একা আছি। তার জন্য এই মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেবো। হলুদ দিয়ে দেবো। এবার আমি উনুনটা একটু ধরিয়ে নেবো।
মাছ খেয়েছে, এবার আমি তুলে নেবো মাছটা। এবার পেঁয়াজগুলো কেটে নেবো একটু। অল্প আদা রসুন বেটে নেবো এবার। জিরে বেটে নেবো অল্প। এবার লঙ্কা বেটে নেবো, শুকনো লঙ্কা। লঙ্কা বাটা হয়ে গেছে, এবার লঙ্কা বাটা তুলে নেবো। এবার পেঁয়াজ কুচনোটা বেটে নেবো। মাছ ভাজা তেলের মধ্যে এবার দিয়ে দেবো কটা গোটা জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচো। পেঁয়াজটা এবার ভাজা হয়ে গেছে, এবার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে বাটা। আর দিয়ে দেবো লঙ্কা বাটা। তো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিই। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো অল্প জল, যাতে পুড়ে না যায় চারদিকটা। দেখে দেবে না। এবার দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন। এবার দিয়ে দেবো অল্প জল। ঝোলটা ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দেবো।
মাছটা ফুটতে থাকুক, ততক্ষণ আমি সর্ষেটা বেটে নেবো। এবার আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম সর্ষেটা, এবার আমি এটা বেটে নেব। সর্ষে বাটার সময় আমি অল্প দিয়ে দেবো নুন। নুন দিলে এটা তিতো হবে না। সর্ষে বাটা কমপ্লিট। নামানোর আগে আমি এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো, কারণ নামানোর আগে দিলে তিতো হবে না, আগের থেকে দিই নি, এখানে দিয়ে দেবো। এটা হয়ে আসছে, এবার নামিয়ে নেবো আমি। কেন কাটছো? দেখা মাছ সর্ষে কমপ্লিট আমার। করলা মাছটাকে পাতুরি তৈরি করবো। মাছটা নিয়ে নিচ্ছি আমি প্রথমে। এবার দিয়ে দেবো আমি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে একটু টেস্টটা বাড়ে। আমি আদা রসুন কুচিয়ে রেখেছিলাম, কুচনো আদা রসুনটা দিয়ে দেবো। কিছুটা গোটা রসুন দিয়ে দেবো। কাঁচা লঙ্কা জেরা দিয়ে দেবো 4টে। টমেটো কুচি দিয়ে দেবো। আর দিয়ে দেবো জিরে বাটা আর লঙ্কা বাটা। এবার দিয়ে দেবো হলুদ। আর দেবো স্বাদ মতো লবণ। ধনেপাতা কুচো। আর দেবো ঘরের তৈরি খাঁটি সর্ষের তেল। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো আমি। এবার মাছটা দিয়ে দেবো। এবার মাছটা আমি দুবারে দেবো, একবারে হবে না। এভাবে গুছিয়ে নিয়ে এবার কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দুটো কলা পাতা দেবো, যেহেতু ছিঁড়ে না যেতে পারে, হয়তো ছিঁড়ে যেতে পারে। এবার এটা বসিয়ে দেবো মানে। এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, এবার এটা নামিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা, মাছ পাতুরি কমপ্লিট। এবার এটা আমি থালায় তুলে নেবো। দেখুন কি সুন্দর হয়েছে। তুলো ওখানে ওখানে ওইটা রেখে ফিন করবো একটা।
এখন নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আবার অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।